খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যা সুন্দর একটা গন্ধ উঠেছে বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। আজকে টাটকা টাটকা ঝিঙে নিয়েছি আর আলু নিয়েছি। তো ঝিঙেগুলো আমি একটু বড় সাইজের কেটেছি, দেখুন। এগুলো কিন্তু তেলের মধ্যে ভাজলে অনেকটা ছোট হয়ে যাবে আর গলে যাবে। আর আলুটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ঝিঙে আর আলু দিয়ে আজকে এই যে কাতলা মাছের পেটি পাঠিয়েছে আপনাদের দাদা ভাই, দুটো চাকা। এটাকে দিয়ে মাখা মাখা একটা ঝোল করব। তো পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। মাছের মধ্যে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব, তার জন্য এই যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। তো এবারে ভেজে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দেখুন সরিষার তেল দিয়ে দিচ্ছি। এদিকে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এই যে মাছগুলো এবারে ভেজে নেব একে একে। আজকে বন্ধুরা, এই যে ছোট ছোট ঝিঙেগুলো আমি কেটেছি, এগুলো আমাদের চাষের ঝিঙে। মাছ দিয়ে ঝোল করবো বলে দেখুন ছোট ছোট কেটেছি, একদম নরম আর টাটকা। আর সত্যি কথা বলতে মাছ দিয়ে ঝিঙে বেগুন যে কোনো জিনিস ঝোল করলে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। যেহেতু আমি বাটা মশলায় রান্না করব, তার জন্য দেখুন এখানে আমি 6টা মতো শুকনো লঙ্কা নিয়েছি, আর পরিমাণ মতো গোটা জিরে নিয়েছি, আর এখানে আদা রসুন অল্প করে নিয়েছি, আর এই যে পেঁয়াজ। আর বন্ধুরা, সত্যি কথা বলতে আজকে ধনে দেব না, এই যে একটু ঝাল ঝাল হবে, তার জন্য বেশি করে একটু লঙ্কা দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে ঝাল দেবেন। এগুলো আমি বেটে নেব। তো দেখুন মাছগুলো পুরো কমপ্লিট করে নিয়েছি ভেজে, আর এখানে মশলাটাও বেটে নিয়েছি। এরপর আমি আলু আর ঝিঙেটা তেলের মধ্যে কষিয়ে নেব, তার জন্য দেখুন এখানে কড়াইয়ের মধ্যে মাছ ভেজে অনেকটা তেল বেশি হয়ে গেছে। এই তেলটার মধ্যেই আমি প্রথমে আলুটা ভেজে নেব, তারপরে ঝিঙেটা দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। আর এখন হলুদ গুঁড়ো দেবো না। আর এই যে দেখুন মাছের মধ্যে অনেকটাই হলুদ গুঁড়ো ছিল তেলের মধ্যে, এই যে আলুটা লাল হয়ে গেছে। তো দেখুন আলুটা হালকা ভেজে নিয়েছি, একই সাথে আমি ঝিঙেটাও ভেজে নেব। আর কিছু নুন দেবো না, আলুর মধ্যে যে নুনটা রয়েছে এটাতেই হয়ে যাবে। রান্নার সময় একবার নুন দেবো। একটু ভালো করে যে নাড়িয়ে চাড়িয়ে আলু আর ঝিঙে কষিয়ে নেব। আলু ঝিঙে বেশ কিছুক্ষণ দেখুন তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। আর কষাবো না, এটাকে এরপর আমি তুলে নেব। ঝিঙেটা এত নরম, এখনই ছোট হয়ে গেছে, ঝোলে দিলে একবারে গলে যাবে। রান্নার জন্য দিয়ে দিচ্ছি আবারও কড়াইয়ের মধ্যে সরষের তেল পরিমাণ মতো। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা অল্প, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই পেঁয়াজ বাটা। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, একসাথে বেটেছিলাম, দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে একসাথে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা। এখানে রয়েছে গোটা লঙ্কা আর গোটা জিরে বাটা। মশলাটাকে আমি শুকনো শুকনো করে কিছুক্ষণ কষিয়ে নেব। একই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু খুব শুকনো শুকনো করে একটু কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প জল।
আর জল দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা, সত্যি বলতে এরকম টাটকা ঝিঙে দিয়ে মাছের ঝোল কি যে বলবো, কতটা যে সুন্দর হয় বলে বোঝানো যাবে না। আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, সত্যি বলছি ভীষণ ভীষণ সুন্দর হয় খেতে। মশলাটা কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি এই যে ঝিঙে আর আলু ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ এগুলো দিয়ে কষিয়ে নেব। এই যে কষাচ্ছি, যে পরিমাণে একটা গন্ধ উঠছে কি বলবো বন্ধুরা। বাটা মশলা রান্নার স্বাদটাই আলাদা। যারা বাটা মশলা রান্না করে খায় তারা বোঝেন যে স্বাদটা কতটা সুন্দর হয়। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যা সুন্দর একটা গন্ধ উঠেছে বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি কিন্তু জল দেবো না, একটু মাখো মাখো রাখবো। দেখুন এদিকে খুব ভালো করে ঝোল ফুটে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজাগুলো, মাছের পেটি। এই যে আমার ছোট ছেলের ভীষণ ভীষণ পছন্দ। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুনটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ এটা লাগবে, অনেকটাই ঝোল রয়েছে। বন্ধুরা, রান্নাটি প্রায় শেষের মাথায়। এরপর নামিয়ে গরম মশলা দিয়ে দেব। তো নামিয়ে নিয়েছি দেখুন। এরপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, মানে ঝিঙে দিয়ে রান্না করেছি, কালারটা দেখুন। গরম গরম ভাতের সঙ্গে আশা করি কিছুই আর লাগবে না। খুব খুব সুন্দর হয়েছে। এক পিস মাছ আর এক পিস আলু আর এক পিস টাটকা ঝিঙে।